নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 49 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৭২-এ। বেচা কেনা হয়েছে ৩৬৭ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির, আর অপরিবর্তিত আছে ৪৬টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে এক্সট্রিমলি বেয়ারিশ নেচারের। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল ৫,০৯৭ এবং তা অলমোস্ট ১২৪ পয়েন্টস কমে এখন ফাইনালি ক্লোজ হয়েছে ৪,৯৭৩ পয়েন্টসে। এবং মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র ৩০০ কোটি টাকা। অর্থাৎ ইনভেস্টররা মার্কেটে যথেষ্ট কম পার্টিসিপেট করেছে এই সময়। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে 13% কোম্পানির প্রাইসের মাত্র, এবং প্রাইস কমেছে অলমোস্ট ৭৫% কোম্পানির প্রাইসের, এবং ফাইনালি অপরিবর্তিত ছিল মাত্র 12% কোম্পানির প্রাইসের। এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে, ফলোড বাই ফিউল অ্যান্ড পাওয়ার এবং ব্যাংকিং সেক্টর। আমরা মনে করি যে মার্কেটের এরকম পারফরমেন্সের ওয়ান অফ দ্য কি রিজনস হলো যে গভর্নমেন্ট ট্রেজারি বিলস এর হাই ইল্ড, এবং এই হাই ইল্ডের কারণে অনেক ইনভেস্টররাই ডাইভার্টেড হয়ে তারা স্টক মার্কেট থেকে গিয়ে গভর্নমেন্ট ট্রেজারিতে ইনভেস্ট করছে। এর ফলে আলটিমেটলি এটি মার্কেটের ওভারঅল পারফরমেন্স ইম্প্যাক্ট ফেলছে বলে আমরা মনে করি।